তো এখানে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো বোন এই যে চাল কুমড়ো পাতার মধ্যে মাছগুলো দিয়ে নিচ্ছে। এই মাছগুলো আগের দিন ঘূর্ণিঝড়ে আমরা নিয়ে এসেছিলাম, তোমরা হয়তো দেখেছো সেই ভিডিওটা। তো এই যে আর পাতাটা এরকম লাগছে কারণ পাতার মধ্যে নুন দিয়ে একটু ঘষে নিয়েছিল যাতে পাতাটা নরম হয়ে যায় সেই জন্য। আর মশলা করেছিল, যা যা মশলা দিতে হয় তাই সেই মশলা, তেল, নুন সব দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়ে তার মধ্যে পাতার মধ্যে দিয়ে দিচ্ছিল। তো আমার বোন গুনে গুনে একদম 3টে পাতাই নিয়ে এসেছে, সেই জন্য আমাকে আবার যেতে হলো। আর দেখতে পাচ্ছ কেমন কাদা আমাদের বাড়ির সামনে। তো বোনকে বললাম যে তুই কর, আমি আরেকটা পাতা নিয়ে আসছি। তো আমি আরেকটা পাতা আনতে গেলাম, আর গিয়ে তো ভাবুক হয়ে গেছি যে কোন পাতাটা নেব, কোন পাতাটা সবথেকে ভালো কচি। তো সেইটা দেখে তারপরে এই যে এই পাতাটা তুলে নিলাম, পাতাটা নিয়ে চলে যাচ্ছি। তার মধ্যে আমার মা আবার তাতানকে নিয়ে যাচ্ছিলো ঘুরতে, তার সঙ্গে আমার কাকিও যাচ্ছিলো, মাও যাচ্ছিলো। এই যে কাকি, আর এই যে এই পাতাটা নিয়ে যাচ্ছি বোনের কাছে। বোন ওই যে বসে রয়েছে ওইখানে, বসে বসে মাছটাকে পাতার মধ্যে সুন্দর করে দিচ্ছে। তো এই যে 4টে হয়েছিল টোটাল, আর লাস্ট পাতাটা নিয়ে গেছে ওটার মধ্যে নুন দেয়নি, কাকি বললো না দিলেও হবে সেই জন্য। তো এই যে বোন ভেজে নিল বড়াটা, মাছের বড়া। তো আর এই যে এই থালাটা দেখতে পাচ্ছ, এই থালাটা হচ্ছে আমার অন্নপ্রাশনের থালা। আমার বিয়ের আগে আমি রোজ ওই থালাটাতেই ভাত খেতাম। পাশার থালায় ভাত খাওয়া নাকি ভালো, কিন্তু আমার ওই থালাটা খুব ভালো লাগতো, ওই থালায় খেতাম। আর এই যে আজকের আমাদের মেনুতে ছিল এই যে মাছ ভাজা, আর এই যে মাথাগুলো আলাদা করে ভেজেছে, মাথাগুলো ভালো লাগে না খেতে। আর এই ডিমটা আমার ছেলের কুসুমটা খেয়ে নিয়েছিল ছেলে ডিমের, আর ওর মিমির জন্য রেখেছিল হচ্ছে সাদা অংশটা। তো ওটা বোন খেয়ে নিয়েছিল। আর এই যে এত সুন্দর হয়েছিল ভাজাটা, খেতে খুব ইয়াম্মি, খুব টেস্টি হয়েছিল। আমার তো দারুণ লেগেছিলো খেতে। বোনকে বলছিলাম যে খেয়ে খুব ভালো হয়েছে। তো আমার বোন বলছে আগে খা, খেয়ে তো দেখবি ভালো হয়েছে কি না, আগে না খেয়েই বলছিস ভালো হয়েছে। তো আমি খেয়ে তারপর ওকে বলছিলাম যে হ্যাঁ খুব ভালো হয়েছে। আর খেতে গিয়ে দুটো ভাত পড়ে গেছিলো বলে বলছে ছড়িয়ে ছড়িয়ে খাচ্ছে। তাই বললাম পড়ে গেছে তো আমি কি করব। তো তারপরে এই দেখো আরেকটু খেয়ে নিচ্ছিলাম। সেদিন ছিল বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা প্রসাদও খেয়ে নিয়েছিলাম, মা নিয়ে এসেছিলো। তো এটা হচ্ছে আমার বান্ধবীর মামাবাড়ির প্রসাদ। বান্ধবী তুই তো আসলি না, আমিই খেয়ে নিলাম। বাই।